আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি ঘুরতে আমাদের বরিশালের একটা বিখ্যাত জায়গা গুঠিয়া মসজিদ। তো সেখানে যেতে যেতে এই তো সামনে পড়লো দুর্গাসাগর। এটাও একটা খুব সুন্দর জায়গা। এখানে আমরা এখনো যাইনি, যাব ইনশাল্লাহ। তো এটা প্রথমেই কাছেই আমাদের যাওয়ার পথে পড়েছিল। তো এখানে আমরা আর বসিনি, থামিও নি, আমরা একদম চলে গেলাম এই যে গুঠিয়া মসজিদ। এটা এর গেট। তো আমরা এই যে গেট দিয়ে ঢুকতেছি। এটার নাম যদিও গুঠিয়া মসজিদ নামে পরিচিত, কিন্তু এটার নাম বাইতুল আমান জামে মসজিদ। এটা এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগীয় উজিরপুর থানায় গুঠিয়া ইউনিয়নে চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। এই জন্য সবাই এটাকে গুঠিয়া মসজিদ নামেই চেনে। তো এখানে আমরা চলে আসলাম ঘুরতে। এই যে মসজিদটা তো অনেক সুন্দর, আর সাথে একটা পুকুর আছে। পুকুরটা অসম্ভব সুন্দর, অনেক ভালো লাগতেছিল। দুপাশে অনেক সুন্দর ফুল গাছ আছে। পুরো এরিয়াটাই একদম ফুল গাছে ভরা, এবং অনেক সুন্দর সুন্দর এক একটা স্পেস আছে যেগুলো অনেক ভালো লাগতেছিল। তো মসজিদটার কথা আর কি বলবো, এটা তো অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। তো এই যে আমি হেঁটে হেঁটে সবগুলো জায়গাগুলো দেখতেছি ঘুরে ঘুরে। এই যে এখানে মহিলাদের নামাজের স্থান আছে, এখানে এতিমখানা আছে। এটা আমাদের বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা 14 একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। তো আমরা এটা ঘুরে ঘুরে দেখতেছি। এই যে অনেক ফুল গাছ। এই যে আমার মেয়ে ওকে তো খুঁজেই পাওয়া যায় না, ও এদিক সেদিক দৌড়াদৌড়ির ভিতরেই আছে। এই যে আমরা দেখতেছি, এই যে আম গাছ, পিছনে আম গাছ আছে, অনেক সুন্দর আম হয়ে আছে। এই যে আমার ননদ এবং আমার বোন, ওরা দুইজনও খুব সুন্দর করে হাঁটতেছে। এই যে আমার মেয়ে দৌড়াদৌড়ি করতেছে। এবং এই মসজিদের ভিতরে 20,000 লোকের ধারণ ক্ষমতার একটি ঈদগাহ ময়দান রয়েছে, এবং এতিমখানাও রয়েছে। এগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এই মসজিদের মিনারের উচ্চতা প্রায় 193 ফুট। এই যে পুকুরে অনেক সুন্দর হাঁস, এটা পিছনের অপর সাইডে একটা পুকুর আর কি। অনেকগুলো হাঁস, এগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো এটা আমার ননদের বাসা থেকে বেশি দূরে না জায়গাটা। আমার ননদের বাসা বরিশাল শহরের ভিতরেই। এখান থেকে মনে হয় 30-40 মিনিট লাগতে পারে, এরকম আর কি, এতটাও লাগে না। তো আমরা সুন্দরভাবে চলে গেছি বিকেল বিকাল ঘোরার জন্য, দেখার জন্য। এই যে এখানে মুনতাহার বাবা, মুনতাহা, তারপর আমার ননদের ছেলে মেয়ে, এদেরকে নিয়ে দুষ্টামি করতেছে সুন্দরভাবে। আমি ভিডিও করে নিতেছি। ওরা একটা হাঁস কিনেছে, হাঁসটা দিয়ে অনেক দুষ্টামি করতেছে। এই যে পুকুরটা। এই মসজিদটি খরচ করতে নাকি 21 কোটি টাকা খরচ হয়েছে। তো দেখে বোঝাই যাচ্ছে অনেক সুন্দর মসজিদটা। এবং এই যে পুকুর পাড়ের ফুল গাছগুলো এত ভালো লাগতেছিল, পুকুরের ভিতরে ফুল গাছের ছায়া পড়েছিল, অনেক ভালো লাগতেছিল। তো এটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি।
এই যে সাদা ফুল, তারপর বিভিন্ন কালারের ফুল। আমরা হচ্ছে এখানে অনেক মানুষই গিয়েছিলাম, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার ননদ, আমার বোন, তারপরে হচ্ছে আমার ননদের যে ননাস আর কি সে, তারপরে হচ্ছে ওর ছেলে মেয়ে, অনেক মানুষ আর কি আমরা গিয়েছিলাম, এবং আমার ননদের শাশুড়ি। তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখতে দেখতে একদম রাত হয়ে গিয়েছিল। রাতের ভিউটাও অনেক সুন্দর। এই যে এগুলো হচ্ছে এই যে সামনের গেটের এখানে এটা হচ্ছে মসজিদের ভিতরটা। মসজিদের ভিতরেও অনেক সুন্দর, অনেক ভালো ব্যবস্থা রয়েছে। মসজিদের ভিতরে একসাথে 15,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। তো ভালোই লাগলো সব মিলিয়ে মসজিদটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।